এই গাছে নাকি অনেক রহস্য আছে নাকি? রহস্য আছে, যাই আসো। এত বড় দেখেন, এত বড় একটা ঢেকি, হ্যাঁ, দুই মাথায় আগুন এসে গাছের উপর পড়ে। মেহেরপুর জেলার এক প্রত্যন্ত গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো রহস্যময় বটগাছ। দিনের বেলায় দেখতে সাধারণ হলেও রাতের বেলায় এই গাছকে ঘিরে রয়েছে নানা রহস্য আর ভৌতিক কাহিনী। স্থানীয়দের বিশ্বাস, এই গাছের ডালে নাকি মাঝে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলে ডাকিনি, কেউ বলে অপশক্তি। আজকে আমরা সেই রহস্যই উন্মোচন করব। তার আগে একটি কথা, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি আরো একটি রহস্যময় জায়গায়, মেহেরপুরের গাংনী উপজেলার করুগাছিতে। আর আমি বর্তমানে আজকে যেখানে অবস্থান করছি এটি হচ্ছে করুগাছির মধ্যে, এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি বটগাছ। আর এটি শুধুমাত্র বটগাছ নয়, এটি অনেক রহস্যময় একটি বটগাছ। আর এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঈদগাহর মাঝখানে অবস্থিত। ঈদগাহর মধ্যে অনেকগুলো শিকড় দেখছেন, শিকড়গুলো ঈদগাহর মধ্যে নামা পড়ছে। আর এটি এতটাই রহস্যপূর্ণ যে এর সম্পূর্ণ ইতিহাস আপনাদের জানাবো। আর আমার সামনে দেখতে পাচ্ছেন, আমি দেখেন যে শিকড়গুলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক রহস্য ভরপুর। এগুলা কিন্তু কেউ ভাঙতে পারে না, আমি কিন্তু হাত দিয়ে ধরছি। এগুলা ভাঙলে কিন্তু তার সাথে ভয়ঙ্কর পরিণত হয়। আর এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছের পাতা যদি কেউ ছিঁড়ে বাসা পর্যন্ত নিয়ে যায় তাহলে নাকি তার ভয়ঙ্কর ভাবে মৃত্যু ঘটে, এমনকি স্বপ্নে নানা রকম কিছু দেখে। আর মূলত এই গাছটি এভাবে শত শত বছর ধরে আছে। আর এখানকার এই গাছের সুরগুলা দেখতে পাচ্ছেন, আমরা যেগুলো বট গাছের সুর বলি, এগুলো কিন্তু এভাবে শত শত বছর ধরে ঝুলে আসছে। আর এই বটগাছের সুর কিন্তু একটি কেউ ভাঙতেও পারে না, ভাঙলেও নাকি তাদের সমস্যার সম্ভাবনা থাকে। কিন্তু এটি এখান থেকে বের করে বাসা পর্যন্ত নিয়ে যায়, এটি আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাহলে বুঝুন গাইস যে এই শিকড়গুলো কিন্তু একেবারে মাটির ভিতরে গেঁথে যায় আর কি। আর মাটির ভিতরে গেঁথে যাওয়ার পরে এই যে এরকম হয়ে যায় কিন্তু গাছের মতো আর কি। দেখুন যে কি একটি মজার বিষয় এখানে আমরা কিন্তু এসে আর কি দেখতে পেলাম এটা। আর গাইজ আজকে মূলত এই ঈদগাহ এবং এই ঈদগাহর মধ্যে যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছের এমন কিছু রহস্য জানাবো, এগুলা জানলে আপনারা অবাক হবেন। আর এই বটগাছের মূলত যে সুরগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু বড় হইতে হইতে নামে ঈদগার মধ্যে একবার মাটির মধ্যে প্রবেশ করে এবং এগুলা বড় হতে থাকে। আর এগুলো কেউ কাটতে পারে না এবং এগুলা কেউ ভাঙতে পারে না, এগুলো সবার সাধ্যের বাইরে। আর গাইজ আমার সামনে যে বটগাছগুলো দেখতে পাচ্ছেন, এটি মূলত এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহত্তর বটগাছের মধ্যে একটি। আর মূলত এই যে সুরগুলা দেখতে পাচ্ছেন গাছের, এই সুরগুলা এবং গাছের পাতা কেউ না ছিঁড়তে পারার কারণ হচ্ছে এখানে অনেক হাজার হাজার জিন পরি বাস করে। আর এগুলা কিন্তু তারা কিন্তু এই বটগাছগুলো পাহারা দেয়, এজন্য এগুলা কেউ নিয়ে যাইতে পারে না। আর যাই হোক, আমি আপনাদের এখন ভেতর বটগাছের মধ্যে যাবো এবং সবকিছু দেখাবো। গাইস দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল বড় যে এই বটগাছটি। গাইজ এই জায়গায় যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর, এখন দিনের বেলায় দেখলে গা সমসম করে সিরাম একটা অবস্থা। তারপরে কেউ যদি সন্ধ্যাবেলায় বা রাত্রিরে এখানে কেউ আসে তাহলে যে তার কি অবস্থা হবে গাইজ, এটি বলাই বাহুল্য, আপনারা দেখলে অনুমান করে নিতে পারবেন। গাইজ বর্তমানে আমরা এই পিচ রাস্তার উপরে অবস্থান করছি এবং এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছটি হচ্ছে একবার পিচ রাস্তার উপরে। আর আমার সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটি মূলত একবার চলে গেল হারিদোয়া ধানখোলা, এবং আমার পিছে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি চলে গেছে আপনার রায়পুরের মধ্যে। আর রায়পুর এবং হারিদোয়ার মাঝ বরাবর যে এসে এলাকাটা আছে, রাস্তার পাশ দিয়ে বটগাছের অবস্থান। আর এই বটগাছে কিন্তু গাইজ আপনারা দেখতে পাচ্ছেন অর্ধেক হচ্ছে ঈদগাহর বাহিরে এবং অর্ধেক ঈদগাহর মধ্যে প্রবেশ করে ফেলেছে। আমি আপনাদের দেখাচ্ছি, বাড়িঘর বলো। আর এবং এই বটগাছ দেখতে পাচ্ছেন, বটগাছের পরে যে বাড়িঘর গুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িঘর কিন্তু আগে ছিল না, এগুলো কিন্তু নতুন হয়েছে। এবং আর এখানে একটি ঘটনা ঘটেছিল যে এই বটগাছটি দেখতে পাচ্ছেন, বিশাল বটগাছ, এটা আমি সম্পূর্ণ ভিউটি আপনাদের দেখাচ্ছি। এই বটগাছের উপর একদিন একটি বাসকা পড়েছিল, একদিন রাত্রির বেলায় এখানে একটি বাসকা পড়ে, এবং বাসকা পড়ার পরে এলাকার সমস্ত মানুষ এখানে জড়ো হয়। একটি ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছিল। এখন এই ইতিহাসটা আমি এখন এলাকার লোকের মুখে জানার চেষ্টা করব।
আর এখানে মূলত দিনের বেলা আসাটা স্বাভাবিক, আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে আমাদের সর্ববৃহত্তর বটগাছগুলোর মধ্যে একটি এখানে আপনারা এসে বড় বটগাছটি দেখে ঘুরে যেতে পারেন। আর এটি কিন্তু সন্ধ্যাবেলা আসা খুবই মানে ভয়ঙ্কর, এখানে আসলে আপনার গা শিউরে উঠবে এরকম একটি জায়গা। বট গাছটা কতদিন আগকার তাও? আমরা বলতে পারছি না, বহুদিন তো। বহুদিন আগকার, তাই না? তাও কত বছর হবে? আমাদের বয়স আমাদের বয়স আমরা দেখিনি, আমাদের বহুদিন। বয়স 50 হইল। হ্যাঁ। এইবার ধরে 50 আমার বাপের দাদারাও দেখিনি মানে। দেখিনি যে এরকমই এইভাবে। এই গাছে নাকি অনেক রহস্য আছে নাকি? রহস্য আছে। রহস্য আছে, যাই আসো এখানে ছাগল বাবা এখানে যে জিনিস আছে ভালো জিনিস, কারো ক্ষতি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ মানে জিনাতে এরকম কিছু হ্যাঁ, আছে। দেখা যাচ্ছে এত বড় দেখেন, এত বড় একটা ঢেকি, হ্যাঁ, হ্যাঁ। 2 মাথায় আগুন, এসে গাছের উপর। গাইজ আমরা এখন এই রাস্তার উপরে দাঁড়ায় আছি, আর এই করুগাছি বটগাছের এখান থেকে আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। আর আজকের এই ভিডিওটি কেমন হয়েছে এবং আজকের এই রহস্যপূর্ণ জায়গাটি বটগাছটি আপনাদের কেমন লাগেছে আপনারা এগুলো কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর পরবর্তীতে আমার কোন ধরনের কন্টেন্ট ভিডিও আপনারা দেখতে চান এগুলো কমেন্ট করবেন। আপনাদের পছন্দ মতো কন্টেন্ট ভিডিও আমি অবশ্যই আনার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।